এতেকাফের প্রয়োজনীয়তা কেন? রমজানের শেষের 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। তিনি কোনো ওজর ব্যতীত কখনো তার জীবনে এতেকাফ কাজা করে না। অর্থাৎ এতেকাফ আল্লাহ রাসূলের জীবনে কখনো বাদ দেয় না। কিসের জন্য? এই লাইলাতুল কদর যেন ফাঁকি দিয়ে না ইবাদতেই বসে আছেন, দুনিয়ার সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন আলাদা, তখন আল্লাহর পথেই আপনি আছেন, তখন আপনি ইবাদতের ভিতরে থাকতেছেন, অর্থাৎ আপনার কাছ থেকে লাইলাতুল কদর ফাঁকি দিয়ে যেতে পারবে না। এজন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদেরকে এতেকাফ করাটা খুবই প্রয়োজন। হাবিব তার জীবনে মাত্র 2 বার এতেকাফ করে নেয়। কয়বার? একবার হলো 17 রমজান বদরের যুদ্ধ। 17 রমজান যখন বদরের যুদ্ধে রওনা হয়েছিলেন আল্লাহর হাবিব, তিনি যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরছিলেন তখন রমজান শেষ হয়ে গিয়েছিল, যার কারণে তিনি আর ইতেকাফ করতে পারে না। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আরেকবার ইতেকাফ তিনি করতে পারেন না, সেটা হলো ফতহে মক্কার বছর, অর্থাৎ তিনি ওই বছরে মদিনার বাইরে ছিল, যার কারণে তিনি ইতেকাফ করতে পারেন। তো আল্লাহ রাসূল এই 2 বার ইতেকাফ করতে না পারার কারণে পরবর্তীতে তিনি তার ওফাতের অর্থাৎ ইন্তেকালের আগের বছর তিনি 20 দিন ইতেকাফ, মানে ইতেকাফে এত গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসূল, 20 দিন ইতেকাফ করছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল 1 মাস ব্যাপী ইতেকাফ করছে, এমনটাও পাওয়া যায়। কিন্তু সবসময় 10 দিন কন্টিনিউ আল্লাহর রাসূল এই ইতেকাফটা করতেন। মানে ইতেকাফ কাকে বলে? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকেই ইতেকাফ বলা হয়। আপনি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে মূলত ইতেকাফ, এখন অনেক মসজিদে দেখা যায় টাকা দিয়ে ইতেকাফে বসায়, যে ভাই সাহেব হ্যাঁ বাড়ি পয়সা আর কি করবেন, হ্যাঁ আপনি তো এমনি অবসর আছেন, তা আপনারা কিছু টাকা দিবানি, আমরা তো আর বসতে পারি না, না বসলে তো আবার গুনাহ হয় সবাই, আর বসলে তো সব সবার, তা আপনারা কিছু টাকা দিই আপনি ইতেকাফে বসেন। আর ইতেকাফও সেইভাবে হয়, ইতেকাফে বৈশা মোবাইলে কথা বলে বেচা কিনা শুরু করে, ওই যে ভাড়াটি এর জন্য ইতেকাফের পরিপূর্ণ হক কি আদা হয় না। এই যে ভাড়া কইরা যে ইতেকাফে বসায়, এই ইতেকাফ কিন্তু কবুল হবে না। এভাবে ইতেকাফ, সম্মানিত হাজিরিন, ইতেকাফের কয়েকটা শর্ত আছে। ইতেকাফ যেখানে বসবেন, ইতেকাফ বসার জন্য কয়েকটা শর্ত, তার ভিতরে 1 নম্বর হলো নিয়াত করতে হবে। আপনাকে আগে থেকে নিয়াত করতে হবে যে আমি রমজানের শেষের 10 দিনে ইতেকাফে বসবো অমুক মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নিয়াতটা আপনার করতে হবে। 2 নম্বরে, ইতেকাফ যদি করেন ওই ইতেকাফ ব্যক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক শর্ত, আপনাকে রোজা রাখতে হবে। ইতেকাফ করলে আপনাকে কি রোজা রাখতে হবে। 3 নম্বরে হবে এমন জায়গায় যেখানে জামে মসজিদ, আর জামে মসজিদ যদি নাও হয় তাহলে এমন জায়গায় ইতেকাফ করতে হবে যেখানে 5 ওয়াক্ত সালাত আযানের সহিত অর্থাৎ জামাতের সঙ্গে আদায় হয়, ওই জায়গায় ইতেকাফ করতে হবে, ওই জায়গায় ইতেকাফ করতে হবে, অর্থাৎ যেখানে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত। 4 নম্বর, ইতেকাফ হওয়ার জন্য আপনাকে মুসলমান হতে হবে। 5 নম্বর, ইতেকাফ করার জন্য আপনি ভালো মন্দ বুঝেন এমন আকেল জ্ঞান আপনাকে থাকতে হবে, তাহলে আপনার উপর ইতেকাফ আপনি করতে পারবেন, তাহলে ইতেকাফ করতে পারবেন না। 6 নম্বর, ইতেকাফ ওয়াজিব এবং সুন্নাত এই 2টা ইতেকাফের ক্ষেত্রে আপনার রোজা শর্ত, আর এই 2টা বাদে যখন নফল ইতেকাফ করবে তখন রোজা। আর মহিলাদের জন্য ইতেকাফে 3টা শর্ত রয়েছে। যারা মহিলারা তারা বাড়ির ভিতরে ইতেকাফ করবে, তাদের বাড়ির রুমের ভিতরে বা নামাজের জায়গায় আলাদা করে পর্দা টানিয়ে ঘরের মতো একটা রুম করে ওখানে তারা ইতেকাফ করবে। ইতেকাফ করার জন্য 3টা শর্ত। 1 নম্বর হলো তাদেরকে পবিত্র থাকতে হবে, অর্থাৎ অপবিত্র অবস্থায় ইতেকাফ করা যাবে না। 2 নম্বরে স্বামীর অনুমতি নিতে হবে, অর্থাৎ স্বামী যদি অনুমতি না দেয় তাহলে সে ঘরের ভিতরে ইতেকাফ করতে পারবে না। 3 নম্বরে, মহিলারা ইতেকাফ যদি ঘরের ভিতরে বসে তাহলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলেই ইতেকাফ শেষ, প্রয়োজন ছাড়া ওই রুমের বাইরে গেলেই ইতেকাফ শেষ হয়। এই 3টা শর্ত হলো মহিলাদের ক্ষেত্রে। ইতেকাফ মূলত 3 প্রকার। ইতেকাফ 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বরে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, 3 নম্বরে হলো নফল। ওয়াজিব ইতেকাফ বলা হয় তাকে যেটা মানতকৃত ইতেকাফ। অনেকে মানত করেন, মানত আবার 2 প্রকার। যেমন আপনি রমজানের ইতেকাফে বসবেন, যেটা নিয়াত করছেন, এটা কিন্তু মানত নয়। আর মানত হলো ওইটা যেটা যে আল্লাহ আমার যদি অমুক মকসুদ পূরণ হয়ে যায় বা আমি যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি এতদিনের জন্য ইতেকাফে বসবো, এটাকে বলা হয় ওয়াজিব, অর্থাৎ মানতকৃত ইতেকাফ। এই ইতেকাফ করতে গেলে আপনাকে রোজার বাহিরে হোক আর রোজার ভিতরে হোক, ইতেকাফ করতে গেলে আপনাকে রোজা থাকতে হবে। আর 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ রমজানের শেষ দশকে যে ইতেকাফ, এই ইতেকাফটা যদি করতে হয় তাহলে তাকে রোজা থাকতে হবে, রোজা শর্ত। আর এই ইতেকাফে যদি মহল্লার একজন বসে তাহলে পুরো মহল্লার সবাই সওয়াব পাবে, আর যদি একজনও না বসে তাহলে পুরো মহল্লার সবাই সমানভাবে গুনাহের ভাগীদার হয়ে যায়। আমাদেরকে উচিত এখানে ইতেকাফে বসা। দেখেন আল্লাহর রাসূল জীবনে কোনোদিন ইতেকাফ ছাড়ে না, ওজর ব্যতীত মাত্র 2 বার তার জীবনে ইতেকাফ ছাড়ছে। তাহলে আমরা তো তার উম্মত, আমরা অনেকে চেষ্টা করলে ইতেকাফে বসতে পারি, কিন্তু ইচ্ছা করে আমরা বসি না। একটু সাহস করলেই ইতেকাফে বসা যায়। ইতেকাফে বসলে যদি না বসি তাহলে আমরা কীভাবে আল্লাহ রাসূলকে মুখ দেখাবো? দেখেন যেই রাসূল কোনোদিন ইতেকাফ ছাড়ে না, আমরা তার উম্মত, কিন্তু একদিন ইতেকাফ করলাম না,
এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনি 10 দিন না পারেন 3 দিনের করেন, থাকলে আপনার গুনাহ থেকে মুক্ত থাকবেন, আপনার আমলনামায় নেকি লেখা হবে। তাহলে ইতিকাফে বসলে লাভ না লস? লাভ। এই যে আমরা সবাই চেষ্টা করবো ইতিকাফের ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফে যে ব্যক্তি বসবে ওই ব্যক্তি বসে থাকবে, কোনো কিছু করবে না, তারপর ওই ব্যক্তির আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখতে। যেমন ইতিকাফে বসলে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য বের হতে পারবে না, রুগী দেখার জন্য যাইতে পারবে না, তো এই যে কাজগুলো করতে পারতেছে না, এইটা করলে যে সব হতো, এই সবটা আপনি না যাওয়ার কারণে আপনার আমল নামে আল্লাহ তাআলা লিখে। এর জন্য বলা হয়েছে যে ইতিকাফ ব্যক্তি যখন ইতিকাফে বসে তার আমল নামায় কি নেকি লেখা হয়। 2 নম্বরে, জাহান্নাম তার কাছ থেকে 3 পরীক্ষা দূরে থাকে। 3 পরীক্ষা দূরত্ব থাকে। এক পরীক্ষা কত দূর জানেন? আসমান এবং জমিনে যতটা পার্থক্য রয়েছে, এক পরীক্ষা ঠিক ততটা পার্থক্য। তাহলে এরকমভাবে 3 পরীক্ষা সমতুল্য সমান জাহান্নাম ওই ইতিকাফ ব্যক্তির কাছ থেকে দূরে রাখবে আল্লাহ তাআলা হাসরের মাঠে। 3 নম্বরে, কোনো ব্যক্তি যদি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইতিকাফে বসে, তাহলে তাকে 2টা উমরা হজ এবং 2টা বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। এই 3টা স্পেশাল সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইতিকাফ ব্যক্তির আমলনামায় দিবে।